এক নম্বর তরিকা হলো আমি সর্বপ্রথম যুবক আর যুবতীর মাধ্যমে তাদেরকে ধোঁকা দেই। ওই যে চোখ দিয়ে তাকায় না, কথা কয় না। আমাদের দেশে পর্দা করে চোখ খোলা রাখে, তাকে না পর্দা করে চোখ খোলা রাখে, আর চোখের মধ্যে ডিজাইন করে কাজল দেয়। এমন ভাবে কাজল দেয় যুবক তাকায় পাগল হয়ে যায়, ঠিক না? যুবতীরা এই পর্দার কোন দাম নাই, বরং এই পর্দায় আকর্ষণ আরো বেড়ে যায়, কথা কয় না। পর্দা করতে হবে এমন পর্দা যে পর্দায় আকর্ষণ কমে যায়। এখন আমাদের দেশের বোরকার মধ্যে ডিজাইন আছে, ফুল আছে, স্টাইল আছে, আছে না ভাই? এই ডিজাইন নিয়ে যখন যুবতী ট্রেন বেরিং করে যুবতীর কান সারা হয়ে যায়, কথা কয় না। এই জন্য দুইজন যুবককে, যুবক আর যুবতী দুইজনের মাঝখানে শয়তানকে বৈশা যায়। যুবকের যুবতীর দিকে তাকায়, যুবতী যুবকের দিকে তাকায়, চেহারার দিকে তাকায়, চোখ দিয়ে ইশারা দেয়। ওই যে চোখ যে মনের কথা বলে আছে না নাই? দুইজন মিলে তাকাইয়া পাগল হইয়া যায়। শেষে মেসেজিং চলে, তারপরে আস্তে আস্তে প্রেম প্রীতি ভালোবাসা। হ্যাঁ আমি তোর লেগে জান দিব, হ্যাঁ আমি তোর লেগে জান দিব, আমি তোর ছাড়া বাঁচতাম না, আছে না নাই? আমার ছেলে কাতারে ইমাম, আমার আব্বা এই একটা গান আছে, যুবক যুবতীর এই গান পাগল। এদের আমি আল্লাহর নামে বানাই দিই, আপনি ওয়াজে গাইতে পারবেন। গামু সবাই বলে গামু, ওই যুবকরা বহুত পাগল। এই যে এই সাইডটা খালি হয়েছে, ঠিক আছে? যুবক যুবতীর জন্য পাগল হইবে না? এক সময় আমাদের দেশে এই গানটা গাইতো, আজ প্রতি রাতে জেগে থাকি। ওই বাবা রে বাবা, তোমার আশা এক পর সাথে করিস বেমের সবার মস্ত। আচ্ছা কার আশায়? প্রেমিকের আশায়, প্রেমিকের আশায়। যুবকদের উদ্দেশ্য হলো আজ প্রতি রাত জেগে থাকি তোমার আশায়। আচ্ছা এই গানটাকে যদি আজ প্রতি রাতে জেগে থাকি প্রভুর আশায়, বুঝলি? কথা কয় না? আমরা যখন কথা বলতেছি তো স্বাধীন না। আমরা আগে ইসলামের কথা বলতে গেলে বাধা আসতো, মাহফিলে বাধা দিত। এখন ইন্দুরের গর্ত খুঁজে পায় না। আলেমদের পায়ের মধ্যে বেরিয়ে লাগাইছে, আলেমদের হাতের মধ্যে কড়া লাগাইছে, কত নির্যাতন করছে, জুলুম করছে। এখন এমন অবস্থা করছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ছিন্ন ভিন্ন হয়ে গেছে, অস্তিত্ব নাই, কথা কয় না। আলেমদেরকে জঙ্গি বানাইতে চাইছিল মিথ্যা অপবাদ দিয়া, আল্লাহ তাদেরকে তাদের সংগঠনকে জঙ্গি বানাইয়া দিছে। কথা কি হাসান আমিসা? আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, কোন আপত্তি নাই, কিন্তু যারা ইসলামের বিরোধিতা করবে